আসসালামু আলাইকুম। সাবেকি হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি সাবেকি রান্না। এটা হচ্ছে পটলের শাক। আপনারা এই রমজানে এই রেসিপিটি ট্রাই করলে আপনাদের মুখের রুচি একদম ঠিক থাকবে। শাকটা খেতে কিছুটা তিতা টাইপের, তবে অতটাও বেশি তিতা লাগবে না। আপনারা যদি আমার রেসিপি ফলো করে এই রেসিপিটি ট্রাই করেন তাহলে আপনারা সবাই এই পটলের শাকের ফ্যান হয়ে যাবেন। এই রেসিপিটির জন্য আমার প্রথমে লাগছে সয়াবিন তেল কড়াইতে দিয়ে তারপরে এর ভিতরে শাকটা দিয়ে দিব। শাকটা অবশ্যই ছোট ছোট করে এইভাবে কাটবেন এবং এর ভিতরে পেঁয়াজ কাটা দিতে হবে একটু বেশি করে। পেঁয়াজটা একটু মোটা করে কুচি করবেন। তারপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবেন কিছুক্ষণ। এই শাকের ভিতরে কোনোভাবেই কাঁচামরিচ কিংবা যে কোনো ঝাল ব্যবহার করা যাবে না। ঝাল বাদে এই রেসিপিটা ট্রাই করবেন। এখানে আমি রসুন বাটা, জিরা বাটা আর সরিষা বাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি কাটা পেঁয়াজ দিয়েছি, এখানে বাটা পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই, তবে চাইলে একটু পেঁয়াজ বাটাও দিতে পারেন। এরপরে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। রান্নাটা একদমই অল্প পানিতে রান্না হবে এবং আলাদাভাবে কষানোর কোনো প্রয়োজন নাই। এরপরে কিছুক্ষণ এটা রান্না হলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব। এই শাক রান্নার ভিতরে সবসময় তাজা মাছ দেওয়ার চেষ্টা করবেন। মানে মনে করেন জিয়েল মাছ কিংবা টাকি মাছ এই টাইপের দেশি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। কই মাছ দিয়েও রান্না করতে পারেন। এই তো আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ঝোলটা কমা পর্যন্ত চুলায় রাখতে হবে, তবে বেশি নাড়াচাড়া করবেন না। এখানে ঝোলটা কম হয়ে গেছে, আমি এবার শাকটা নামিয়ে ফেলবো। তাহলে দেখলেন তো খুব সহজেই আমাদের এই পটলের শাকটা রান্না হয়ে গেল। আপনারা কিন্তু রমজানে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।